নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। দিনভর কী না কী করছি সবটাই তুলে ধরলাম কম বেশি। অবশ্যই দেখো ভিডিওটি। জ্যান্ত মাছ, মাগুর মাছ আর জিয়েল মাছ এগুলো সাফ করার জন্য আর মারার জন্য এটা খুবই ভালো। এখানে নিয়েছি ভিনেগার, লবণ আর হলদি। 10 মিনিট রেখে দিলে সবগুলো কিন্তু জিয়েল মাছ মরে যাবে আর সাফ করতেও সুবিধা হবে, তো খুবই ভালো হবে। সকালে রান্না এক ভাগে কমপ্লিট হয়ে গেছে। লাউ আর ফলই মাছ দিয়ে রান্না করেছি জিরে বাটা দিয়ে। এখানে মাছগুলো পরিষ্কার হয়ে গেছে। আর বিকেলের জন্য খাসির মাংস, আর এখানে মাছ দিয়ে হেলান্ত শাক রান্না হবে সাদা সিম্পলভাবে। আর এখানে জিয়েল মাছ আর মাগুর মাছ ভাপা করব। তো আগের থেকে মশলাটাকে মাখিয়ে ভালো করে রেখে দেবো আধা ঘন্টা, তারপরে কড়াইতে দিয়ে ভাপানো হবে। দারুণ লাগে সত্যি এইভাবে। বিকেলের রান্নাও শুরু হয়ে গেছে। তো এখানে মটন 2.5 কিলো আছে আর মশলা সেই হিসেবে নিয়ে ভালো করে মাখিয়ে 2 ঘন্টা রেখে দিলাম কড়াইতেই। এই কড়াইতেই রান্না হবে আজকে, কোনো সিটি দিয়ে রান্না করছি না। তো এইভাবে মাংস খেতে কিন্তু দারুণ টেস্ট হয় মনে হয়, কেননা আমি তো খাই না বন্ধুরা, তাই অতটা বুঝবো না। আর এখানে সবাই আমরা মিলেমিশে জাম মাখা খাচ্ছি। তো আমার দুই পাশে 2 বৌমা বসে আছে, এই পাশে বোন আছে। তো সবাই আমরা জাম মাখা আর গাছের আঙুর হয়েছিল আঙুর। তো এখানে মাংসটা প্রায় আর রেডি হয়ে গেছে। 2 ঘন্টা পর আমি রেখে দিবে বৌমা রান্না করেছে, আমি আজ রান্না করিনি। তার আমাদের কর্তাবাবু বললো তোমার দাদাভাই যে লুচি খাবে, তাই লুচিও তৈরি করে নিলাম। লুচি তৈরি করার পর সবাইকে খেতে দিয়ে দিলাম। এপাশে ডিউ এনেছে, সবাই খাওয়ার পরে ডিউ খেলেও এনজয় করলো সবাই। তো ভালো থাকবে, সুস্থ থাকবে তোমরাও, আর পাশে থাকবে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। অনেক অনেক ধন্যবাদ।